মানুষ নিজের অন্তর, নিজের আসল সত্তা আত্মাকে চেনে না, তবুও সে আকাশের চাঁদ ধরতে চায়, অর্থাৎ অসীম ঈশ্বর বা আল্লাহ রহস্যময় সত্তাকে পাওয়ার চেষ্টা করে। লালন সাঁইজি বলেছেন, নিজেকে না চিনে, আপনি পরের পার্থক্য না বুঝে ঈশ্বরকে পাওয়া সম্ভব নয়। এই শরীর মন প্রেমের তরী নৌকা, যিনি সৃষ্টি করেছেন তিনিই বাইক, অর্থাৎ তিনি চালক। কিন্তু আমরা মায়ায় কোলে ঘোরে জগতের মোহে তাকে চিনতে পারি না। ফলে অজ্ঞানবশত আমরা নিজেদের মধ্যে গোলমাল, কলহ, বিভ্রান্তি সৃষ্টি করি, মিশে গোল বাধাই। আধ্যাত্মিক সাধনায় 18 মোকাম বলতে আত্মার জ্ঞান লাভের ধাপগুলো বোঝানো হয় বা ধাপকে বোঝানো হয়। এই ধাপগুলো পেরিয়ে মানুষ মহারস বা পরমানন্দের স্বাদ পায়। সেই রসের মধ্যেই সাই বা আল্লাহর নূর বিরাজমান, অর্থাৎ ঈশ্বর বা আল্লাহ বাহিরে নয়, প্রেম জ্ঞান ও রসের ভিতরেই আছেন। মানুষ চাঁদ ধরা আর আল্লাহ পাওয়ার উপায় জানে না, তবুও কথায় কথায় তর্ক করে, বাহিরের রীতিনীতি, মতবাদ, ধর্মীয় তর্ক নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু অন্তরের সাধনা না করলে সবই বৃথা। নিজেকে না চেনা মানুষগুলো বাহিরে আল্লাহকে খোঁজে, কিন্তু আল্লাহ নিজেই আমাদের ভিতরে প্রেম জ্ঞান আর রসের মাঝে আছে। তাই আত্মজ্ঞান ও প্রেমই প্রকৃত সাধনার পথ। তাই আল্লাহকে বাইরে না খুঁজে নিজের ভিতরে খুঁজুন, আল্লাহকে উপলব্ধি করুন। আল্লাহ দূরে নয়, অতি নিকটে, অতি কাছে, আমার ভিতরেই আছে। সেই আল্লাহ সত্তাকে জাগৃত করতে, আল্লাহ সত্তাকে দেখতে অবশ্যই একজন কামেল মুর্শিদ প্রয়োজন। অবশ্যই নিজ নিজ মুর্শিদের কাছ থেকে এই সাধনাগুলো জেনে নেবেন, এই মোকামগুলো অতিক্রম করবেন, কারণ এই মোকামগুলো 18 মোকামই হচ্ছে মানুষের সাধনার উচ্চ স্তরে পৌঁছার স্তর বা শাখা। নিজ নিজ মুর্শিদের কাছ থেকে সাধনগুলো জেনে নিয়ে আপনারা সাধনা করবেন। অবশ্যই সেই স্বয়ং স্রষ্টার দর্শন আপনার কলবের মধ্যে উপলব্ধি করতে পারবেন। যারা এখনো আহলে বায়াত বা মুর্শিদের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করেননি, অবশ্যই